নিজুয়া থেকে আমরা মাস্কাট শহর ওমানের রাজধানীতে যাওয়ার পথে রাস্তার পাশের পাহাড়গুলোর দৃশ্যগুলো আপনাকে দেখাতে চেষ্টা করতেছি। যে এখানে শুধু পাথরের পাহাড়, এইগুলো পাহাড় কিন্তু মাটি নেই, সব কিন্তু পাথর রয়েছে। অনেক অনেক উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের মধ্যে দিয়েই এই রাস্তাটা করা হয়েছে। কিন্তু রাস্তাগুলা যে এত সুন্দর, রাস্তার পাশে প্রায় 10 কিলো, 50 কিলো, 40 কিলো, 100 কিলোর পর অনেক সময় দেখা যাচ্ছে পুলিশের গাড়ি, কিন্তু কোনো হয়রানি নেই। এরা শুধুমাত্র কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে অ্যাক্সিডেন্টের গাড়িগুলো উদ্ধার বা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থার জন্য ওনারা টহল দিতে থাকে। যদি কোনো গাড়ির চালক এলোমেলো গাড়ি চালান, সেক্ষেত্রে এই সন্দেহভাজন কোনো গাড়ি হলে গাড়িগুলো চেকিং করে সাধারণত, যেটা এখানকার বাংলাদেশি যারা গাড়ি চালান ওনারা এই ইনফরমেশনটা আমার সাথে শেয়ার করেছে। এই যে দেখেন মরুভূমির এই যে পাথরের পাহাড়গুলা, খুবই সুন্দর পাথরের পাহাড়গুলা। আর যে সড়ক দিয়ে আমরা যাচ্ছি, সাধারণত আরবিরা এই সড়কের গাড়িগুলা 100 থেকে 150 কিলোমিটার স্পিডে গাড়িটা টানতে পারে তাদের, কারণ রাস্তাটা তো অনেক ফ্রি, ওদের গাড়িগুলো অনেক উন্নত। এই জন্যেই আমরা নিজুয়া থেকে মাস্কাট যাওয়ার রাস্তার দূরত্ব প্রায় 150 থেকে 60 কিলো হবে। তো আশা করছি আমরা 1.5 থেকে 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা 30-40 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। আর এই পাহাড়গুলো দেখেন, এই যে পাহাড়ের এখানে একটা টাওয়ার করা আছে, রাস্তার পাশেই হচ্ছে কি আপনার পেট্রোল পাম্পগুলা রাস্তার সাথেও যদি হয় তাহলে রাস্তা থেকে একটু দূরে আলাদা পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এখানে কেউ যদি রেস্ট নিতে চায় গাড়িটা পার্কিং করে রেস্ট নিতে পারবে। আর পেট্রোলের দামটা আপনার বাংলাদেশকে যে দাম আছে এর চেয়ে বেশি হয়ে গেছে বর্তমানে দুবাইতে, এবং ওমানেও পেট্রোলের দামটা বাড়ছে। যদিও মিডল ইস্ট কেন্দ্রিক আমরা অবশ্যই জানি যে পেট্রোলটা উৎপাদন হয়। ঢাকায় রাখি শব্দ পাহাড়ে আকাশে হেলা পাহাড় পাথরের পাহাড়। আমরা গাড়ি 130 চালাই, আমাদের গাড়ির স্পিড 130 কিলোমিটার স্পিডে। আর এই যে 2 পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, আল্লাহু আকবার।